আমরা হলাম মাছে ভাতে বাঙালি, আর ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে বন্ধুরা সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমি আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি প্রথমে দেখেই বুঝতে পারছো আজকে আমি কি রান্না করতেছি। আজকে আমি রান্না করেছিলাম ইলিশ মাছ। তো তোমাদের সাথে সে ভিডিওটা শেয়ার করার জন্য আজকে চলে আসলাম। ইলিশ মাছ রান্না করার জন্য অনেক রেসিপি আছে, অনেকে অনেকভাবে রান্না করে। কেউ ইলিশ ভাপা করে, আবার কেউ সরষে ইলিশ করে, আবার কেউ ইলিশ পোলাও করে। অনেক রকমের অনেকেই খায়, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। আর এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। তাহলে তো বুঝতেই পারছো মায়ের কাছ থেকে যখন এই রান্নাটা আমি শিখে নিয়েছি, তাহলে রান্নাটা কতটা স্বাদের হতে পারে। তো বন্ধুরা, আমি প্রথমে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে একটা ফ্রাই প্যানে সুন্দর করে ভেজে নিলাম। মাছটা কিন্তু অনেক অনেক বেশি কড়া করে ভাজা যাবে না, অল্প 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 ভাজতে হবে, মিডিয়ামভাবে। তো এরকম অনেক সুন্দর করে আস্তে আস্তে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পর অন্য একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিলাম, বেশি না অল্প পরিমাণে। তারপর দিয়ে দিলাম ব্লেন্ডার করা পেঁয়াজ। আমি কিন্তু ইলিশ মাছে অন্য কোনো মশলা সহজে খাই না, আর পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর করে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। তারপরে পেঁয়াজ ভাজার পরে হালকা পরিমাণে একটু রসুন বাটা দিয়ে দেবো, হালকা পরিমাণে, দেখতেই পাচ্ছ। তারপরে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে যখন পেঁয়াজের উপরে তেল চলে আসবে, তারপরে এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। সুন্দর করে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি মশলাটা যত সুন্দর করে কষাতে পারবে তোমার তরকারিটা কিন্তু ততটাই ভালো লাগবে। সে যে তরকারি তুমি রান্না করো না কেন, যখন দেখবে যে মশলার উপরে তেলটা একটু বেশি আসছে, তখন বুঝতে পারবে যে তোমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে বন্ধুরা দেখো, আমি সেই কষানো মশলার ভিতরে একটু জল দিয়ে দিলাম। আর জলটা কিন্তু একটু ঘনই হবে, কারণ ইলিশ মাছের ঝোল খেতেই কিন্তু সবাই পছন্দ করি আমরা। তো তারপরে এর ঝোলটা একটু বলক আসার পরে আমি এক এক করে সে মাছগুলো দিয়ে দেবো এর ভিতরে। তবে জলটা কিন্তু বেশি একটা দেওয়া যাবে না, অল্প পরিমাণে, কারণ আমি তো আর বেশি ঝোল রাখতেছি না তরকারিতে, এই জন্য অল্প একটু করে জল দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলো দিয়ে সুন্দর অল্প অল্প আঁচে অনেকক্ষণ রান্না করে নেব। আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে বন্ধুরা। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই মাছটা কিন্তু খেতে অসাধারণ লেগেছে, আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, কারণ যেহেতু আমার মায়ের হাতের রান্না আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবে সবাই। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।